প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিঠের উপরের অংশে ব্যথা, এই ব্যথাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কমন থাকে। বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, অফিস ওয়ার্ক করেন বা কম্পিউটার ব্যবহার করেন বা অনেক সময় দীর্ঘ সময় বসে মোবাইল অপারেট করেন, অথবা যারা বসার কাজ বেশি করে থাকেন, বিশেষ করে সামনে ঝুঁকে বেশি কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই পিঠের ব্যথাটা অর্থাৎ পিঠের উপরের অংশে ব্যথাটা অনেক বেশি হয়ে থাকে। তো এই ধরনের ব্যথা হওয়ার কারণটি কি প্রিয় দর্শক? এর কয়েকটি কারণ আছে। প্রথম হচ্ছে যে এটা পোস্টারাল ডিসফাংশনের কারণে হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘ সময় যখন একই পজিশনে বা একই ভঙ্গিতে বসে কাজ করেন, তখন পিঠের যে মাংসপেশিগুলি আছে, লিগামেন্টগুলি আছে, এগুলি স্ট্রেইন হয়ে ব্যথা হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে থোরাসিক স্পাইন স্টিফ হয়েও ব্যথা হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের পিঠে, বিশেষ করে থোরাসিকের যে ফ্যাসেট জয়েন্টগুলি আছে, এই ফ্যাসেট জয়েন্টের মধ্যে অনেক সময় ক্যাপসুলার ইরিটেশন হয়ে অর্থাৎ ডিসফাংশন হয়েও অনেক সময় এই ধরনের পিঠে ব্যথা হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। এবং আবার কারো কারো ক্ষেত্রে যেটি দেখা যায় যে আপনার কাঁধের নাড়াচাড়াটা ভুল প্যাটার্নে হওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনার এই ধরনের পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা স্কেপুলা ডিসকাইনেসিস বলে থাকি। তো এটা সাধারণত দেখা যায় যে আমাদের স্কেপুলোথোরাসিক যে ওভারলোড হওয়ার কারণে সাধারণত এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। তো এছাড়াও দেখা যায় অনেক সময় দেখা যায় যে ডিস্কের ডিজেনারেশন যদি থাকে বা ডিস্ক প্যাথোলজি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের পিঠে ব্যথা হওয়ার চান্স থাকে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের ঘাড়ে থেকেও পিঠের দিকে ব্যথা আসতে পারে। এবং এর বাইরেও কিছু কারণ রয়েছে, যেমন যদি অস্টিওআর্থ্রাইটিস হয় সে কারণে হতে পারে, বা কিছু, এগুলি তো আমি মেকানিক্যাল কারণ বললাম। কিছু নন মেকানিক্যাল কজ আছে, যেমন ধরেন যদি স্পাইন টিবি হয় সে কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে, বা অস্টিওপোরোসিসের কারণে হতে পারে। এরকম কিছু নন মেকানিক্যাল কারণ আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, অর্থাৎ 85 থেকে 90 ভাগ কিন্তু মেকানিক্যাল কারণেই হয়ে থাকে, অর্থাৎ পোস্টারাল ডিসফাংশন বা ফেসেট জয়েন্ট ডিসফাংশন বা ডিস্কের প্রবলেম, অথবা আপনার স্ক্যাপুলো ডিসকাইনেসিস, এই সমস্ত কারণেই সাধারণত বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পিঠে ব্যথার ক্ষেত্রে অনেক রোগী কমপ্লেন করেন যে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছি কিন্তু পিঠে ব্যথা কমে না, বা অনেক সময় দেখা যায় ব্যথানাশক ওষুধ যখন খায় তখন কিছুটা ব্যথা কমে, কিন্তু পরবর্তীতে 1 মাস 2 মাস বা 3 মাস পর দেখা যায় আবার ব্যথাটা পুনরায় চলে আসে। তখন রোগীরা জানতে চায় যে আসলে এর কারণটি কি। প্রিয় দর্শক, এর মূল কারণ হলো যে ব্যথানাশক ওষুধ আমরা সবসময় বলি এটা এই ধরনের মাস্কুলোস্কেলেটাল পেইনের জন্য পার্মানেন্ট সলিউশন নয়। কারণ ব্যথানাশক ওষুধ শুধু আপনার ব্যথাকে কমায় বা ইনফ্লামেশনটা কমাচ্ছে, কিন্তু ব্যথার যে সোর্স, ব্যথার যে উৎস, যে রুট কজ, সেটি কিন্তু ব্যথানাশক ওষুধ আপনার ঠিক করতে পারে না। ফলে দেখা যায় যে ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের ব্যথা কমতে চায় না, অথবা কমলেও আবার পরবর্তীতে ঠিকই ব্যথাটা চলে আসে। সুতরাং প্রিয় দর্শক, আমাদের যেটি করা দরকার, এই ধরনের ব্যথার অর্থাৎ মেকানিক্যাল কারণে যে ব্যথাগুলি হচ্ছে, সেই ব্যথার কজটাকে বের করে আমরা যদি সেই কারণটাকে আমরা যদি সংশোধন করতে পারি, আমরা যদি ঠিক করে দিতে পারি, তাহলে এই ধরনের পিঠে ব্যথা পার্মানেন্টলি ঠিক হয়ে যাওয়া সম্ভব। এর জন্য যেটা দরকার, মূল চিকিৎসা পদ্ধতি, সেটি হচ্ছে আমাদের একটা এই ধরনের মেকানিক্যাল পেইন কিন্তু আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েই আমরা ঠিক করে ফেলতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি হওয়া উচিত, আমি সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেশেন্টকে এডুকেশন দিতে হবে ব্যথা সম্পর্কে, তাকে রিঅ্যাসুরেন্স করতে হবে, অর্থাৎ তাকে নিশ্চিত করতে হবে যে এই ধরনের ব্যথা নিয়ে তার ভয়ের কোনো কারণ নেই, এবং তার অ্যাক্টিভিটিটাকে মডিফিকেশন করতে হবে, অর্থাৎ লং টাইম বসে একই ভঙ্গিতে বসে কাজ করাকে অ্যাভয়েড করতে হবে। মাসল এবং লিগামেন্টের উপর চাপটা যাতে কম পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। ভারী জিনিস তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং দীর্ঘ সময়
টানা বসে কাজ করাকে অ্যাভয়েড করতে হবে। এটি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এক্সারসাইজ কিন্তু এই ধরনের ব্যথার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে থোরাসিক এক্সটেনশন এক্সারসাইজ বা থোরাসিক মোবিলিটি এক্সারসাইজ, থোরাসিক রোটেশন এক্সারসাইজ, যেটিকে আমরা ওপেন বক এক্সারসাইজ বলি, খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে আমাদের প্যারাস্পাইনাল মাসল স্ট্রেংথেনিং বা মাসল কন্ট্রোলিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের পিঠে ব্যথার ক্ষেত্রে। বিশেষ করে আমরা স্ক্যাপুলা স্টেবিলাইজেশন এক্সারসাইজটা খুবই কার্যকরী। এবং এর সাথে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে আমাদের থোরাসিক মোবিলাইজেশন বা থোরাসিক ম্যানিপুলেশন খুবই ইফেক্টিভলি কাজ করে এই ধরনের পিঠে ব্যথা সারাতে। এর সাথে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেটি সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। বিশেষ করে শর্ট ওয়েভ বা টেন্স বা আল্ট্রাসাউন্ড আমরা যেটাই ব্যবহার করি না কেন, কিছুটা সহায়ক হিসেবে কাজ করে। আর তার চেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে মানুষের যখন দীর্ঘ সময় ব্যথা থাকে তখন কিন্তু তার এই ব্যথা থাকার কারণে তার নার্ভ সেনসিটিভ হয়ে যায়, হাইপার সেনসিটিভ হয়ে যায়, মস্তিষ্কটা ওভার প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, ফলে অল্প সমস্যা থাকলেও বেশি ব্যথার সিগন্যাল দিয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ক্রনিক পেইন যাদের থাকে তাদের ক্ষেত্রে সেন্ট্রাল সেন্সিটাইজেশনটা খুব বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের পেইন নিউরোসায়েন্স এডুকেশন খুবই কার্যকরী এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুবই এফেক্টিভ। সাথে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং আমরা পোস্চার কারেকশন করে যদি আমরা কাজ করি এবং আমাদের আর্গোনমিক্স ঠিক রাখি তাহলে আমরা সহজেই এই ধরনের পিঠে ব্যথা থেকে মুক্ত হতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘ সময় যাবত এই ধরনের কাঁধে ব্যথায় ভুগছেন, ওষুধ খাচ্ছেন, ব্যথা কমতেছে না বা ব্যথা কমলেও আবার চলে আসতেছে, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা আপনি নিতে পারেন, আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে পার্মানেন্টলি এই ধরনের পিঠে ব্যথা সারিয়ে তুলতে পারবেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।